নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছর পর রাকসু নির্বাচন, গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে ২ বছরের শিশু জিহাদের করুণ মৃত্যু, দারিদ্রতার কারণে স্ত্রী ও ২ শিশু সন্তানকে হত্যার পর মিনারুলের আত্মহত্যা ও বাসায় ঢুকে বিচারকের হত্যার ঘটনায় সারা বছর চাঞ্চল্য ছিল রাজশাহীতে। এছাড়াও এমন ঘটে যাওয়া রাজনৈতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন ঘটনা নজর কাড়ে দেশ জুড়ে। এমনই আলোচিত সেরা ১০ ঘটনা নিয়ে রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। রাজনৈতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন ইস্যুতে রাজশাহীতে আলোচনায় ছিল বিদায়ী বছর ২০২৫। বছরের শুরুর দিকেই ১৪ জানুয়ারি মেয়েকে স্কুলে আনতে গিয়ে নগরীর ছোট বনগ্রাম এলাকার ১২ রাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রঞ্জিত মহলদার। পরের মাসে একটি বড় ধাক্কা খান রাজশাহীর গণমাধ্যম। ১৮ ফেব্রুয়ারি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এখন টেলিভিশনের তরুণ সাংবাদিক মাসুমা আক্তার। মাসুমার শোক কাটতে না কাটতেই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন রাজশাহীর ছেলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। ১২ জুলাই জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে মরদেহ দাফন করা হয় সপুরা গোরস্থানে। ১৪ আগস্ট পবা উপজেলার বামনশিকর গ্রামের একটি বাড়ি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা একটি চিরকুটে জানতে পারা যায় দারিদ্রতার কারণে স্ত্রী ও ২ সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন ভ্যান চালক মিনারুল। বৃহত্তর ছাত্রদল সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সাথে সংযুক্ত থাকার সঙ্গে এবং আমরা সমন্বয়ের সঙ্গেও মত বিনিময় করি। ১৬ আগস্ট রাজশাহীর পলাতক মেয়র AHM খালিদুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল আলম অনিন্দর ডক্টর ইংলিশ কোচিংয়ে যৌথ বাহিনীর অভিযান ও অস্ত্র উদ্ধারের ঘটনাও বেশ আলোচনায় আসে। দীর্ঘ ৩৭ বছর পর নানা টানাপোড়েন শেষে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। এতে ভিপি নির্বাচিত হন মোস্তাকির রহমান জাহিদ আর GS নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে ছেলে তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক মিলন আটক হয়। ঘটনাটি নগরী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। পদ্মা নদীর লালপুর ও বাঘা সীমান্ত ঘেঁষা চাঁদপুর ও হবিরচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে কাকন বাহিনী ও রবি মন্তাজ বাহিনীর গোলাগুলির ঘটনা বেশ আতঙ্কের সৃষ্টি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত ও ৬ জন আহত। এই ঘটনায় অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করে যৌথ বাহিনী। বছরের সবচেয়ে আলোচিত ও মর্মান্তিক ঘটনাটি ঘটে তানোরের পাচন্দ ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। পরে ফায়ার ফাইটারদের ৩২ ঘন্টার প্রচেষ্টায় ৪৫ ফুট গভীর গর্ত খনন করে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আর বেঁচে ছিল না সাজিদ। এমনই অনেক ঘটনাবহুল পরিস্থিতির মধ্য দিয়ে বিদায়ী বছর কেটেছে রাজশাহীর মানুষের। তবে সকল অস্থিরতা কাটিয়ে চলতি বছরটি হবে রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মাইল ফলক, এমনটি প্রত্যাশা সকলের। জাহিদ হাসান, SATV, রাজশাহী।